তারপরেও দেখা যায় এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতা মন খারাপ। এদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়াকামড়ির কারণে হাজারো মাহফিল পাবনা জেলায় বন্ধ হয়েছে। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এমনকি আমরা দেখেছিলাম গত বছরে পাবনা জেলার সবচাইতে বড় মাহফিল শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত দারুল আমান ট্রাস্টের মাহফিলও জালেমেরা বন্ধ করে দিয়েছিল। আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি, খুশি না বেজার? চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশে এসেছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম গত 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আরো জোরে বলেন। তারা যখন বিপদের মধ্যে পড়ল, ক্ষমতার চেয়ার যখন নড়বড়ে হয়ে গেল, তারা চিন্তা করেছিল এই বাংলাদেশ থেকে যদি ইসলামকে নির্মূল করতে হয়, এই বাংলাদেশের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী রাজনৈতিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে ছিঁড়া জুতা ছিঁড়া শাড়ি পরে তারা বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন কার খেলা? আল্লাহ তাআলা বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করে দেখেন, কানাডা তাকে জায়গা দেয় নাই, আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, যতটুকু জানা যাচ্ছে ভারতেও নাকি তার জায়গা হবে না। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে আল্লামা সাইদির বক্তব্য এই বাংলাদেশে 100% কার্যকর হয়ে যাচ্ছে। আজকে তিনি ভারতে পালিয়ে আছেন, মাঝে মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন আমি বাংলাদেশের সীমান্তের পাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এই কথা কর না কে? আমরাও বলতেছি ম্যাডাম আপনি চট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এই কথা কর না কে? কেরে ও চট করে বাংলাদেশে ঢুকবে আর আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ কি ফিডার খাবো, আঙুল চুষবো? আজকে নতুন করে আমেরিকা নির্বাচন হলো, 47তম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশের মিডিয়াতে তুমুল আলোচনা সমালোচনা। অনেকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো, নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক ভালো, এখন হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে, এই দেশে ফিরে আসতে পারবে। আমরা কথা একটা পরিষ্কার করে বলি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো নাকি জো বাইডেন ক্ষমতায় আসলো এটা কোনো দেখার বিষয় নয়। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে যদি আসতে চায় অবশ্যই আসতে পারে, তবে বাংলাদেশে রাজনীতি করার জন্য নয়, তাকে ফাঁসিতে ঝোলার জন্য আসতে হবে। তার কারণ তিনি বাংলাদেশে যেই গণহত্যা করেছে এই বিচার না হওয়া পর্যন্ত তার কোনো ক্ষমা, তার দলের কোনো ক্ষমা। আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, অনেকে বলছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে নাক গলাবে, মাথা মারবে। একটা কথা খুব ভালো করে বুঝবেন, গত 16 বছরে এই বাংলাদেশে স্বৈরাচার হাসিনা জোর করে ভোট চুরি করে ক্ষমতায় ছিল। আমেরিকা গণতন্ত্রের কথা বললেও একটা বারের জন্য যোগ দিয়ে তারা কোনো কথা বলেনি। ওরা শুধু হোয়াইট হাউসে বসে মাঝে মধ্যে একটা ব্রিফিং দেয়, ওদের দায়িত্ব শেষ। এ কথা কর না কে? ওখানে আমেরিকাতে বসে ব্রিফিং দেয়, আর কোনো কাজ নেই। সুতরাং জো বাইডেন কাজ করেছে, তারপরে আপনার যারা যারা কাজ করেছে কোনো কাম হয়নি। সুতরাং পৃথিবীর কে ক্ষমতায় এলো কে ক্ষমতায় গেল এটা দেখার দরকার নেই। বাংলাদেশ চলবে এই দেশের মানুষের মতামতের ভিত্তিতে।
অন্য কারো নাক গলা নিতে কোনো কাজ হবে। আমার দেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও শুভেচ্ছা জানাই। ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য ভালো লেগেছে। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেই বলেছে, আমি যুদ্ধ চাই না, আমি পৃথিবীতে শান্তি চাই। আলহামদুলিল্লাহ বলেন। ও ইহুদি নাকি খ্রিস্টান এটা বড় কথা নয়। তার রাষ্ট্রপতি হওয়ার পরে যেই বক্তব্য, আমি যুদ্ধ চাই না শান্তি চাই, আমরাও বলতে চাই, তার কথার সঙ্গে একমত, আমরাও যুদ্ধ চাই না শান্তি চাই। কিন্তু আমার একটা কথা হলো, এই বাংলাদেশে হাজারো মানুষকে যারা হত্যা করেছে, আমার ভাই আবু সাইদের বুকের মধ্যে গুলি করে শহীদ করেছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, ওই হত্যার বিচার আমরা চাই কি চাই না? আল্লাহর কি খেলা? তারা যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আজকে আমার কথা পরিষ্কার, এই বাংলার জমিনে 1700 মানুষকে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আমার মতের সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা যে তাকবীর দিলেন, মনে হচ্ছে স্বৈরাচার এখনো আপনাদের ঈশ্বর দিতে আছে। দেখে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি, দেন একজন স্লোগান দেন। আপনার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলতেছে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই স্বৈরাচার হাসিনাকে একজনকে হত্যা করছে নাকি হাজার হাজার হত্যা করেছে? এখন বলেন, এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? আগামীকালকে দেখবেন আপনাদের কালিকাপুর বাজারে গল্প হবে, কিছু কিছু তেলতেলা গোয়েন্দার গল্প করবে যে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। ওরা কিন্তু এখন খুলস পরিবর্তন করছে। ওরা যে স্বৈরাচারের দলের লোক এই পরিচয় কিন্তু ওরা আর দেয় না। এখন ওরা সুশীল সেজেছে, বলে ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হচ্ছে। ভালো করে বুঝবেন, রসুল বলেছে শুধু অস্ত্র ধরার নাম জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর অন্যের বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও করেছে, যতদিন বেঁচে থাকবে ততদিন করবে। তার কারণ গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসি দিয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়। আর স্বৈরাচার হাসিনা গণহত্যা করেছে, মিথ্যা রায় আর মিথ্যা সাক্ষীর দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং অন্যের বিরুদ্ধে কথা বলা হলো ঈমানের দাবি। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন, আজ থেকে 1450 বছর আগে ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল যেই 3টা আইন জারি করেছিল, যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে ওই স্বৈরাচার হাসিনা এই দেশের ভেতরেও তারা 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? 3টা। আরো জোরে বলেন। 3টা।
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির বিরুদ্ধে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল 1450 বছর আগে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের স্বৈরাচারা তারাও তিনটা ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে করেছে। সরাসরি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলা আপনাদের মধ্যে বলতে চাই। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, আপনার কাছে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে নিজেদেরকে দাবি করেন, আপনারা কোরআনের বক্তব্য মেনে নিতে বাধ্য। তারা চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধররা থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, এই জমিনের মধ্যে ইকামতে দিনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারাই কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে পাবনার মুসলমান, চিৎকার করে বলেন, এই যে গত 16 বছরে এই দেশের মধ্যে স্বৈরাচার হাসিনা যে শাসন করে গেল, আলেমদেরকে জেলে বন্দী করছে নাকি করে নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি কাজী ইব্রাহিম, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া ওই ইনজেকশনের সিরিজ দিয়ে আল্লামা সাইদির শরীরের ভেতরে বিষ ঢুকাইয়া কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন। ওই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি করে সেখান থেকে বের করার পরে যখন নিয়ে চলে গেলেন হসপিটালের ভেতর, আবার এখানে ফ্যান দিলেন কেন? মানে এত মাস্টারি করলে হবে না তো। একটা ফ্যান দিয়েছেন, এখন বসে থেকে ওয়াজ শোনেন। আমি ঘামবো, আমার ঘামতে দেন। আমি যত গরম হবো ওয়াজও তত গরম হবে, বুঝতে থাকেন।
আমার দিকে লক্ষ্য করেন। 13 বছর পরে আল্লামা সাঈদীকে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, আল্লামা সাঈদী রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা রাজাকারের ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, যখন এই ডাক্তার আল্লামা সাঈদীর শরীরের ভেতরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে কোরআনের পাকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। সুতরাং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলেন, আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, এই হলো হুজুগে বাঙালি। যাই বলে আই রে, তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এদের কোনো বিপদ, হজ নিয়ে ব্যস্ত আছে, এদের কোনো বিপদ? বলেন তো বাংলাদেশে কারা বিপদে আছে? এই জমিনের ভেতরে যারা দিন কায়েমের দাওয়াত দিয়েছে। তার মানে নামাজের ওয়াজ করলে বিপদ হয় না, হজের ওয়াজ করলে বিপদ হয় না, জিকিরের লাসালাসি করলে বিপদ হয় না, দিন কায়েমের কথা বললে বিপদ হয়। এই জন্য গভীর মনোযোগ দিয়ে আজকের তথ্যবহুল কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি রোজা ভেঙে ফেললেন, নিজে পানি খাইলেন, খেজুর খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও পানি খাও, খেজুর খাও, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখতে হবে, আর আপনি রোজা ছেড়ে পানি খাইতে বলতেছেন, কারণ কি? রাসূল বলতেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যা বলি তা করো, আর রোজা থাকার টাইম নাই, খেজুর খাও, পানি খাও। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে নতুন বউকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেল। বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্যে থেকে নিজের বউটাকে বাসর ঘরে রেখে ফরজ গোসল না করে জিহাদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাওয়ার পরে 1 নয় 2 নয় জিহাদ করতে করতে বাতিল আর কাফিরদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাজা করেছে। বাতিলদের মোকাবেলা করতে করতে এক সময় তিনি নিজেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে জীবন দিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ওই উদের প্রান্তরে 1 নয় 2 নয় 70 জন নবীর সাহাবী বিদায় নিয়ে চলে গেছেন।
রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই 70 জন সাহাবীকে তোমরা একত্রিত করো। আজকেও যারা মদিনায় চলে যান হজ উমরা করতে গিয়ে, ওই মদিনায় যাওয়ার পরে যতগুলো পাহাড় দেখা যায় সবচাইতে লাল পাহাড় কিন্তু হলো উহুদ পাহাড়। অন্য পাহাড় এত লাল না, উহুদ পাহাড়টা দেখতে যত লাল। মানুষদেরকে জিজ্ঞেস করা হলো এই পাহাড়টা কেন লাল হলো? ওই মদিনার মানুষগুলো বলে, আমরা কিতাবের মধ্যে পেয়েছি উহুদ যুদ্ধের দিনে আমার নবীজি যুদ্ধ করতে 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 নবীজির উপরে যখন হামলা করা হলো, নবীজির হেলমেটটা ভেঙে নবীজির তন্দুর মুবারক শহীদ হয়ে গেলেন। নবীজির মুখের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়লো রে, ওই পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করলো। আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই আপনার লাল বর্ণের আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে লাল বর্ণের হয়ে গেলেন। 70 জন সাহাবীকে একত্রিত করে নবীজি কবর দেওয়ার জন্য যখন ঘোষণা করে দিল, শহীদদের কবর দেওয়ার নিয়ম হলো যেই রক্ত মাখা শরীরে মানুষেরা দিনের জন্য শহীদ হয়ে যায়, এদের কিন্তু গোসল করানো হয় না, এদের কিন্তু নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। ওই রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে তাদেরকে ঢোকানো হয়। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে তারা দাঁড়িয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দিনের জন্য তারা জীবন নেই, খবরদার তোমরা মৃত বলো না, এই মানুষগুলো জীবিত তোমরা বুঝতে পারো না। এই কথা বলার পরে সমস্ত সাহাবীদেরকে যখন খোঁজা হয়, দূর থেকে লক্ষ্য করে দেখা যায় বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পর একটা নতুন বধূ বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে চলে আসলো। রাসূল বলে, এ পুত্রবধূ, এ নববধূ, এই জিহাদের ময়দানে কেন তুমি বাসর ঘর থেকে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা গতকালকে বিকেলবেলা আপনি তো ব্যবস্থা করেছিলেন, আপনার নেতৃত্বে তো বিয়ে সম্পন্ন হয়েছিল। আমার স্বামী জিহাদের ময়দানে চলে এসেছে, শহীদ হয়ে বিদায় চলে গেছে। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী শহীদ হওয়ার কারণে আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, ওই গোসলের ব্যবস্থাটা আপনাকে করতে হবে। লিল্লাহ তাকবীর। আমার স্বামী শহীদ হয়েছেন, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল ছিল, গোসলটা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পর আমার নবী সাহাবীদেরকে বললেন, লক্ষ্য করে দেখো তো হানজালা কোথায়। হানজালা চাচাকে তোমরা খুঁজে খুঁজে বের করো। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথাও হানজালাকে পাওয়া যায় না। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আকাশের দিকে, আকাশ থেকে কই থেকে যেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে। নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি আছে। লক্ষ্য করে দেখলেন ওই ঝরঝর করে বৃষ্টি পড়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না। আপনার চাচা হানজালা বিয়ে করার পরে বাসর করে
বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করতে করতে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, ওই জান্নাতের ভেতর থেকে ফেরেশতা পাঠাইয়া জমজম আর হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহ তাকবীর। এ আপনার মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করেন, ফরজ গোসল বাদ, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ, আল্লাহ এত বেশি রাজি খুশি দিন কায়েমের আন্দোলন করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি আমল হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমাদেরও দায়িত্ব হলো দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। এ পাবনা ঈশ্বরদের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, কিন্তু নামাজ নিয়ে দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন রোজা করো, কিন্তু রোজা করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি এই কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠার ব্যাপারে মত পার্থক্য করা যাবে না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। ওয়াজ কি মেলে? এ জোরে কোন মেলে? মাথার মধ্যে 6 তালা টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করছে 6 বার। যদি বলা হয় বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে, ওই বুড়ো চাচা লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। এ কথা কোন না কে? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না। এরা হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়েছে, হজও করেছে, জিকিরও করতো, টুপিও ছিল, দাড়িও ছিল, নবীর নেতৃত্ব মানত না, আর জমিনে দিন কায়েম করতে চাইতো না। সুতরাং আজকের প্রোগ্রামের ঘোষণা হলো এই বাংলার জমিনে আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে দিন কায়েম করার জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আজীবন কাজ করার জন্য কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। মাশাআল্লাহ, তো ভাগের বাচ্চা রে। কে রে বড় ভাই কই ছিল? এক এক কাপ চা দেন তো, যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে। আলোচনা চলছে চলছে। কে রে খুব ভাই ওয়াজ এখন হচ্ছে? কে রে ভাই গাড়ি চালানোর আগে জল পেছনে ঘুরতে পারেন, ওয়াজ কেমনে হবে? কে রে কখন কোন ওয়াজ করা লাগবে আমরা জানি না। দ্বিতীয় বক্তা দেশের লোক আসে শ্রোতা বসেই, আমি প্রধান বক্তা হইয়া 60 মারে লোক আগে ঝুঁকে নেওয়া লাগলো। কেমনে কি ধাজে ওয়াজ করার আমাদের বুঝার লাগবে? না না না, বারবার ওয়াজ করেন, এই কাম আপনারা করবেন না। আলোচনা চলবে, চলছে। তাহলে শান্তি এবং মুক্তির পথ কি? আরো জোরে বলেন। আর মৃত্যু পর্যন্ত মুক্তি পেতে চাইলে, রক্ষা পেতে চাইলে সম্পর্ক রাখবো কার সাথে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা কেমনে করে তার সম্মানকে বৃদ্ধি করে দেবে, এই বিষয়টা বোঝানোর পরে বিদায় নিয়ে চলে যাব। আমাদের নবীজি একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে খাদিজার ঘরের মধ্যে চলে গেল। খাদিজার ঘরের মধ্যে নবী যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। এ ভাই কুপুরি হালতে ছিলে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা কত বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে ছিল? এমন সময় খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আরশের মালিক আল্লাহ ওই ফাতেমার নামটা জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর কারণ তো বুঝতে পারলাম, দুই নম্বর কারণটা কি দয়া করে বলেন তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কারণটা বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নিও না, তোমার কাছে আমার দুই নম্বর প্রশ্ন হলো, বলো তো তোমার হাতের চেহারা কেমন, পায়ের চেহারা কেমন, তোমার মুখের চেহারাটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো? ফাতেমা খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ছিল সবচেয়ে বড় ব্যবসায়ী, বাবা যখন বিদায় নিয়ে চলে গেল আমি মক্কার সবচেয়ে ধনবতী রমণী, ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা মদিনা সিরিয়া দামেস্কে গিয়েছি। তখন তো পর্দার বিধান ছিল না, হাজারো মানুষের সঙ্গে আমি দেখা করেছি, হাজারো মানুষ বলতে পারবে আমার হাতটা কেমন, আমার পাটা কেমন, আমার মুখের চেহারাটা কেমন, হাজার হাজার মানুষের সাক্ষী দিতে পারবে। রাসূল বলে, খাদিজা রে, এবার সত্য করে বলো তো তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, পাটা কেমন, তার মুখের চেহারাটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দা নিশে, পর্দা নিশে, আমার মেয়ে ফাতেমা পর্দা নিশে, আমার মেয়ে ফাতেমা হলো পর্দা নিশে, তার সম্পর্কে দুনিয়ার কেউ মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা, পর্দা নিশি, পর্দা নিশি, পর্দা নিশে, আমাদের মেয়ে ফাতেমা পর্দা নিশে। আর ফাতেমা পর্দা নিশে হওয়ার কারণে আরশের মালিক আল্লাহ ওই ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারনি বানায়া দিছে। লিল্লাহি তাকবীর। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? কে রে, পর্দার মিছিল করতে কি ভয় লাগে? কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু পাবনা জেলার মা বোনেরা কি পর্দা করে? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না গা। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না তো যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে 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 দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। এ কথা কর না কা। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না।
কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, কিনে দিতে পারলেন না, পুরাতন জুব্বা দিয়ে কেন তার কাপড়ের কাপড়টা পরাইয়া দেবেন? ফাতেমা বলে, মেয়ে রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারবি না রে মা, এই জুব্বাটা কোন সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। আজকের ওয়াজের বিষয় কিন্তু হলো সম্মান দেবে কি? এই শেষ কথাটা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে সম্মান বৃদ্ধি করে কে? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনাদের পাবনা জেলার আপনাদের ঈশ্বরদী থানার ভেতরে রাস্তার পাশে বিশাল একটা গাছ হয়েছে। ওই গাছটাকে কাটার পরে, মেশিনের মধ্য দিয়ে কাঠ কাটার পরে, ওই গাছটা ছিঁড়ে কাঠ বানানোর পরে একই গাছের কাঠ দিয়ে তিনটে জিনিস বানানো হয়েছে। জোরে বলেন কয়টা? একটা খাট বানানো হয়েছে, আর একটা হলো সোফা, আর একটা হলো কোরআন রাখে, তার নাম কি? রিহাল। জোরে বলেন তার নাম কি? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। একই গাছের কাঠ দিয়ে খাট বানাইছে, সোফা বানাইছে, রিহাল বানাইছে। খাটের দাম হলো 50,000 টাকা, সোফার দাম 30,000 টাকা, রিহালের দাম হলো 20 টাকা। এই তিনটে জিনিস একই দোকানের মধ্যে রেখে দিয়েছে। ইয়াকুব আলী ভাই মার্কেটে যাওয়ার পরে, দোকানের মধ্যে যাওয়ার পরে তিনটে জিনিসই সে ক্রয় করে নিয়েছে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইয়াকুব আলী ভাই তিনটা জিনিস কেনার পরে, ঘরের মধ্যে উঠানোর পরে 10 বছর ঘরের মধ্যে রেখেছে। জোরে বলেন কয় বছর? 10 বছর পরে এই তিনটে জিনিসের মধ্যে, তিনটে জিনিসের ভেতরে ঘরের মধ্যে গল্প চলতেছে। সোফা ডাকতে বলে, খাট ভাই তোমার কি অবস্থা বলো তো দেখি, দিনপথ কেমন যায়? আমরা তো একই গাছের কাঠ ছিলাম, আমরা তো একই বংশের সন্তান, এখন তোমার অবস্থা কি বলো তো দেখি। খাট ডাকতে বলে, হে সোফা রে, আমার অবস্থাটা তেমন ভালো না, আমি খাট, আমার উপরে থাকা যাবে 4 জন। জোরে বলেন কয়জন? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় বাড়ির মধ্যে যখন বিয়ের অনুষ্ঠান হয় অথবা আব্দুল সালাম যুক্তিবাদীর মাহফিল হয়, এত মানুষ আসে, থাকা যাবে 4 জন, মানুষ থাকে 8 জন। তার মানে খাট বলতেছে আমার অবস্থা তেমন ভালো। খাট তখন সোফাকে ডাকতে বলে, সোফা রে, এ সোফা, এ ভাই তোর কি অবস্থা বলতো দেখি। সোফা ডাকতে বলে, খাট ভাই তোমারও অবস্থা যা আমারও অবস্থা তাই। আমি বললাম, সোফা, এই সোফার মধ্যে বসার একটা আদব আছে না নাই? এই সোফার মধ্যে সবাই কিন্তু বসতে পারে না, ভদ্র ভদ্র মানুষগুলো বসে, সুন্দর করে ভদ্রভাবে বসে থাকতে হয়। কিন্তু সোফা ডাকতে বলে, খাট ভাই, এমনও মানুষ মাঝে মধ্যে আসে, নিচে বসে না থাকে, ওপর দিয়ে লাফ দিয়ে উঠে ওপরে বসে। কতক্ষণ না গা? তার মানে সোফা বলতেছে আমারও অবস্থা ভালো। খাট আর সোফা মিলে বুদ্ধি করার পরে উপরের দিকে তাকায় লক্ষ্য করে দেখে একটা রিহাল, তার উপরে রাখা হয়েছে কোরআন। রিয়ালকে ডাকতে বলে, রিহাল রে তোমার অবস্থা কি বলো তো দেখি। রিয়াল বলে, তোমরা কি দেখো না আমার সম্পর্ক কোরআনের সাথে, আমার সম্পর্ক কোরআনের সাথে, তোমরা কি দেখো না রে, মানুষ যখন কোরআন পড়ে, কোরআন কেউ চুমু খায়, আমি রিহাল আমাকেও চুমু খায়। আরো জোরে বলেন। রিহাল ডাকতে বলে, আমি কোরআন পড়তে পড়তে যদি হাতের মধ্য থেকে আমি রিহাল পড়ে যাই, রিহালটা লাফ দিয়ে তুলে বকত থই মকত থইয়া চুমো খাই। তার মানে রিহাল বলতেছে, খাট তোমার দাম 50,000 টাকা, এ সোফা তোমার দাম 30,000 টাকা। তোমাদের দাম বেশি হতে পারে কিন্তু তোমাদের সম্মান নাই। আমার মাত্র 20 টাকা হলে কি হবে, আমার এত বেশি সম্মান। আর সম্মান হওয়ার কারণ হলো আমি রিহাল, আমার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক। এ পাবনা ঈশ্বরদী দাসুরিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমি শেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই। রিয়ালের সঙ্গে কোরআন থাকার জন্য যদি রিয়ালের সম্পর্ক বাড়ে যায়, সম্মান বাড়ে যায়, ওই কোরআনের সঙ্গে আমরা যদি সম্পর্ক রাখি, আমাদের সম্মান বাড়াইয়া দেবে কি? আরো জোরে বলেন। এই জন্য আমাদের শপথ নিতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, প্রতিটি জায়গার ভেতরে এই কোরআনকে অনুসরণ করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। পাবনা জেলার মাহফিল, কালিকাপুরের মাহফিল কতক্ষণ চলবে?
সারা রাত কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়। এই জন্য রসুল বললেন, ফাতেমা এই জুব্বা যেন তেন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? পাবনা ঈশ্বরদীর মুসলমান জোরে বলেন কিসের সম্পর্ক? একটা কথা ভালো করে বুঝে রাখবেন, ছোট্ট একটা বাংলাদেশ, চতুর্দিকে ভারত বেষ্টিত, এই মুশরিক খ্রিস্টান কুরাইশ ইহুদি বেঈমানেরা ঘিরে নিয়ে আছে। এই বাংলাদেশে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে কোরআন নিয়ে বাঁচতে হবে। গতকালকে চট্টগ্রামে নিউজ আপনারা দেখেছেন, হিন্দুদের উগ্র সংগঠন যার নাম হলো ইসকন, এই ইসকনের বিরুদ্ধে একটা মুসলমান পোস্ট করার কারণে ওই মুসলমানের দোকানে গিয়ে এই সন্ত্রাসী ইসকনের সদস্যরা হামলা করেছে। চিৎকার করে বলেন, মুসলমানের দেশে এটাকে মানা যায়? জোরে বলেন মানা যায়? এই ইসকনের সদস্যগুলো এই বাংলাদেশে পরিকল্পিতভাবে হামলা করে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে পুরো পৃথিবীকে বুঝাতে চায় বাংলাদেশ ভালো নেই, হাসিনা থাকতেই ভালো ছিল। এ কথা কন না কে? ষড়যন্ত্র ভালো করে বোঝা লাগবে। এই জন্য জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, বিএনপির ভাইরা এইবার দুর্গা পূজায় মন্দির পাহারা দিয়েছে। আবার কিছু কিছু লোক ফতুয়া দিয়েছে, কে রে ওরা না ইসলামী দল, মন্দির পাহারা দিচ্ছে কে? ইমানও গেল, আমুলও গেল। এতটুকু বোঝার জ্ঞান তোমাদের নাই। জামাত শিবির বিএনপির লোকেরা এইবার মন্দির পহরা দেয়নি, দুর্গ পহরা দেয়নি, ওরা স্বৈরাচারের ষড়যন্ত্র পহরা দিয়েছে। ওরা ষড়যন্ত্র করেছিল, নিজেরাই মন্দিরে হামলা করে বর্তমান সরকারের উপরে দোষ চাপাইয়া পৃথিবীকে বুঝাবে এই সরকার ভালো না, স্বৈরাচার ভালো ছিল। এতটুকু বোঝার ঘেরু যদি না থাকে, এই দেশে থাকার আপনার যোগ্যতা নাই। সুতরাং বলতে চাই, ইসকনের সন্ত্রাসীরা মুসলমানদের হামলা করে ইস্যু তৈরি করতেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেছে, ট্রাম্প আগে ফেসবুকে লিখেছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা চলতেছে। এই ইস্যুটাকে সামনে এনে বিশৃঙ্খলা করতে চাই। আমরা মুসলমান কোরআন নিয়ে বলতে চাই, এই ইস্যুকে আমরা কাজে লাগাতে দেব না। আল্লাহর কোরআন বলছে, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, কোনো ধর্মের উপরে আঘাত হবে না। অনেকে বলে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয় ওরা বিপদে পড়বে না। ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। কিন্তু পরিস্থিতি ঘোলাটা করতে চাচ্ছে ইসকনের সন্ত্রাসীরা। বর্তমান সরকারকে বলবো, শুধু ছাত্রলীগ নয়, এই ইসকনের সন্ত্রাসীদেরকেও নিষিদ্ধ করতে হবে। তার কারণ তারা ভারতের এজেন্ডা হয়ে এই বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র করতে চায়। এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন হতে দেব? জোরে বলেন দেব? এই 90% মুসলমানের দেশে হিন্দুদের কোনো ষড়যন্ত্র চলতে দেওয়া হবে। আর ওই বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হলে 1 বিঘের অর্ধেক, 1 মুষ্টি। এই ওয়াসেমে গত বছর গাইবান্ধা জেলাত করছি খুব ভাই, একটা ছেলে ধরে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেব হুজুর। ও তাও মারবে ওর বউকে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোর বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহান আল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। কারণ কি? আরো জোরে। আপনার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। আর 5টা মিনিট কথা বলবো। এই কথাগুলো অন্তর দিয়ে, অনুভূতিতে ভালো করে বোঝার চেষ্টা করবেন।
এই যে খাদিজাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, পরের দিন বিকেলবেলা আসর নামাজ পড়ে আমার নবীজি আসর নামাজটা শেষ করে আস্তে করে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলো, লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি খাদিজার কাছে জিজ্ঞেস করে বলেন, খাদিজা তুমি কেন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করো? তোমার কান্নার কারণ যাইতে চাই রে খাদিজা, বলো তো দেখ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় ওই গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই সম্পদ আমার, ওই পুকুর আমার, ওই বাজার আমার, আসলে কিছু আমার না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর সারা কিছুই দেখা যায় না। এই জন্য শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যেহেতু আপনাদের কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবর সম্পর্কে 2-4 মিনিট কথা না বললে হক আদায় হবে না। খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। নবী বলে, খাদিজা রে, ওই কবরটাকে ভয় করার তো তোমার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইয়া দিচ্ছে, জান্নাতি বলে ঘোষণা করেছে, এত টেনশন কেন করা লাগবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কারণ হলো আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি জীবনে কোনোদিন কিছু আপনার কাছে যাই না, কিন্তু আমি বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর পূর্বে ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার আগে আপনার কাছে 3টে ওসিয়ত আছে। এই 3টে ওসিয়তগুলো অবশ্যই আপনাকে পূরণ করা লাগবে। রাসূল বলে, খাদিজা রে, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু চাও নাই, অথচ যখন আজকে বিদায় নিয়ে চলে যাবে তোমার মৃত্যুর আগে কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না, এই দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না। ওগো নবীজি, আপনি যেই জুব্বা পরে গাড়ি হীরার মধ্যে গিয়েছিলেন, যেই জুব্বাটা পরা অবস্থায় আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই জুব্বা এখন পর্যন্ত আপনি হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিবি। 1 নম্বর চাওয়া, দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জুব্বাটা সংরক্ষণ করে রেখেছেন ওই জুব্বাটি দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া দিবেন। আমার নবীজি খাদিজাকে বলে, খাদিজা, প্রথম নম্বর চাওয়াটা বুঝতে পারলাম রে। খাদিজা, 2 নম্বর কি ওসিয়ত করতে চাও বলো তো দেখ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা যেই কবরের মধ্যে ঢোকানো হবে ওই কবরটা দুনিয়ার কোনো মানুষকে দিয়ে খোঁড়ার জন্য দেবেন না। আপনি নিজে নিজে কবরটা খনন করার পরে আপনার পরন থেকে জুব্বাটা খুলে ফেলার পরে, গেঞ্জিটা খুলে ফেলার পরে, আপনার শরীরটা ফাঁকা করার পরে ওই কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন, ওই কবরের মধ্যে কিছুক্ষণ গড়া করে দেবেন, ওই কবরের মধ্যে কিছুক্ষণ গড়া করে দেবেন। এই কবর বড় ভয়ঙ্কর কবর। আপনি নবী বলেছেন এই কবরের মধ্যে লাশ নামানোর পরে, ওই কবরের মধ্যে লাশ নামানোর পরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। যদি উত্তর দিতে পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি উত্তর দিতে না পারে ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেবে। ওই সাপগুলো বারবার সবল মারতে থাকবে, কবরের মাটিগুলো এক পাশ থেকে আর এক পাশে যাবে। ওই সাপগুলোর বিষ এত বেশি প্রকার, ওই বিষাক্ত সাপগুলি দুনিয়ার ভেতরে একবার যদি নিঃশ্বাস ত্যাগ করতো রে, এই পুরো জমিনের ভেতরে আগুনে পুড়ে পুরো দুনিয়াটা ছয়লাভ হয়ে যেত।
ওগো নবীজি এই জন্য কবরকে আমার বড় ভয় হয়। এই জন্য আপনার কাছে 2 নম্বর চাওয়া গেল, আপনি নবী যখন কবর খনন করবেন আপনার শরীরটা কবরের মধ্যে ঘষাঘষি করবেন। আমার মনে বলে আপনার রহমতের শরীর যদি কবরের মধ্যে লেগে যায় ওই কবর আর আমার সঙ্গে বেয়াদবি করবে না। আমি নবী না চিনিলাম কি বলে করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। ওগো নবী আপনি যদি আপনার রহমতের শরীর দিয়ে কবরের মধ্যে স্পর্শ করে আমার ইমানটা কেন যেন ডেকে বলে, আপনার শরীরের ছোঁয়া যদি কবরের মধ্যে লেগে যায় ওই কবর আর আমার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। নবী কান্না করতে করতে চোখ থেকে পানি বের হতে হতে নবীজির দাড়ি মোবারকটা ভিজে যায়। আস্তে করে জিজ্ঞেস করে বলে, এ খাদিজা 2 নম্বর কি চাও বলো তো দেখি, 3 নম্বর কি চাও বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে 3 নম্বর চাও হলো আমার লাশটা কবরের মধ্যে দেওয়ার পরে আপনি খবরদার কবর ছেড়ে যাবেন না, ওই কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। ওই মুনকার নাকির যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, ওগো নবীজি আমি যদি উত্তর দিতে না পারি আমার পক্ষ থেকে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। আপনাদের শরীরের মুসলমান গভীর মনোযোগ, এই শেষ মেসেজটা দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, বেশি কষ্ট আপনাদের মধ্য দেব না। এই 3টে ওসিয়ত করার পরে লক্ষ্য করে দেখা গেল পরের দিন সকালবেলা বিবি খাদিজা এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীজি 3টে সব পূর্ণ করে কিনা জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো দেখি। ও অবিবাহিত কারা কারা দেখি? যারা যারা বিয়ে করুন হাত উঠাও। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন হুজুর বাবাজি বড় ভাই হাত উঠান তো দেখি। বাবাজির হাত উঠান। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর। কিসা কালী ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন ইনশাল্লাহ? দেখি সবাই হাতগুলো টান টান করে উঠান তো দেখি। এই ছেলে হাত উঠাও, এই ছেলে হাত উঠাও। হাতগুলো একটু নাড়াচাড়া করেন সবাই। আলহামদুলিল্লাহ, একটু ঘুম সারুক জি। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 5 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে?
মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন, আমিন বলেন। তাহলে বলেন খাদিজা কয়টা ওসিয়ত করছে? আর মিনিট 10 কি ওয়াজ চলবে না? আপনি যদি বলেন হুজুর শেষ করেন আমি শেষ করে দেব, চলবে। তবে আমাকে কথা দেওয়া লাগবে, কোনো লোক ওটাউটি করা যাবে না। যে উঠবে তার হাত ধরে বসে দেবেন, পারবেন? আলোচনা চলছে চলছে। তাহলে খাদিজা রাসূলের কাছে কয়টা ওসিয়ত করলেন? আর ধরে বলেন। এ পাবনা ঈশ্বরদের মুসলমান গভীর মনোযোগ। শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে বিশাল একটা শিক্ষা নিহিত আছে। এই তিনটা ওসিয়ত করার পরে পরের দিন সকালবেলা খাদিজা যখন বিদায় নিয়ে চলে গেল, আস্তে করে আমার নবীজি ঘরের মধ্য থেকে পুরনো জুব্বাটা বের করার পরে আস্তে করে ফাতেমার হাতের মধ্যে দেওয়ার পরে বলে, ফাতেমা এই জুব্বাটা পরাইয়া তোমার মায়ের কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমার মা নাকি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আমি মার কাছে গল্প শুনেছি, আমার মা কোটি কোটি টাকার মালিক ছিল, অথচ আমার মাকে আপনি নতুন একটা কাপড়ের কাপড় দোকান থেকে